প্রিয় দর্শক, অদ্ভুত নামের এক রান্না করে দেখানো হবে আজ। খাবারটার নাম হিঞ্জু। খুব খটোমটো লাগছে না? আমার কাছেও। চলুন রাঁধুনির কাছেই জেনে নেই কেন এই নাম আর রান্নাটাই বা কি। প্রিয় দর্শক, ভিন্ন স্বাদের সন্ধানে স্বাগত জানাচ্ছি নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলায়। ভিন্নতার স্বাদ আজ খুঁজব এখানকার গ্রাম জনপদে। প্রিয় দর্শক, অদ্ভুত নামের এক রান্না করে দেখানো হবে আজ। খাবারটার নাম হিঞ্জু। খুব খটোমটো লাগছে না? আমার কাছেও। চলুন রাঁধুনির কাছেই জেনে নেই কেন এই নাম আর রান্নাটাই বা কি। খালাম্মা, এই যে হিঞ্জু রান্নাটা, এটা আসলে কি দিয়ে রান্না? এটা হলো আমার নতুন শিক্ষা। আমার শাশুড়ি আসলো বার্মায়া, আমার শ্বশুর এই দেশ থেকে এই দেশে গেছে, গিয়ে হ্যাঁ গিয়ে আমার শাশুড়িকে হ্যাঁ গিয়ে বিয়ে করছে। বিয়ে করার পরে তারা ওনার বহুত আগে আইসি, এই দেশে আইসি, এ দেশে আইলে আমরা বউ করে ঘরে আনছে। পরে আমার শাশুড়ির কাছ থেকে এই রান্নাটা শিখলাম, এগুলো বার্মায়া রান্না। খেতে কেমন লাগে খালাম্মা খাবারটা? খুবই ভালো। তো আজকে তো আমাকে নিশ্চয়ই খাওয়াবেন। জি, তাহলে চলেন রান্না শুরু করি। হিঞ্জু রাঁধতে লবণ মেশানো গরম পানিতে প্রথমে দিতে হয় এক টুকরো যে কোনো মাছের শীতল শুটকি, তারপর প্রয়োজন মতো কাঁচা টাকি মাছ। এরপর জাল দিয়ে সেদ্ধ করার পালা। খালাম্মা, আপনার পরিবারে কে কে আছে? আমার পরিবারে 6 জন ছেলে, 3 জন মেয়ে। মেয়ে 3 জন বিবাহ হয়ে গেছে, 4 ছেলে বিয়ে করছে আর 2 ছেলে বিয়ে করে নাই। গল্প করতে করতে সেদ্ধ হয়ে এসেছে টাকি মাছ। খালাম্মা তার শাশুড়ির কাছে শুনেছেন বার্মিজ মানুষেরা নাকি টাকি মাছটা বেশি খায়। সাগর ও নদী ঘেঁষা বলে নানা রকম মাছ মেলে বার্মায়, কিন্তু টাকি মাছটা ওদের বেশি পছন্দ। সেদ্ধ হওয়া টাকি মাছের বড় কাঁটাগুলো ফেলে দিয়ে আলাদা করা হচ্ছে মাংসল অংশগুলো। মাছের মাংসল অংশগুলো চটকে নিয়ে গরম পানিতে আবারও ছেড়ে দেওয়া হচ্ছে আরও সেদ্ধ করার জন্য। কিছুক্ষণ সেদ্ধ হওয়ার পর মাছ ও পানির মিশ্রণে ছেড়ে দেওয়া হচ্ছে সজনে গাছের কচি পাতা। বাঙালি রাঁধুনির হাতে রান্না হচ্ছে তার বার্মিজ শাশুড়ির শেখানো বার্মিজ খাবার। তার সহকারী রাঁধুনি হিসেবে সাথে আছি আমিও। দারুণ লাগছে রাঁধতে। রসুন,
লবণটা ঠিক হলো কিনা এবার চেখে দেখার পালা। একটু খাইলাম। লবণ হয়েছে? আমার কাছে হয়েছে। হাঁড়ি নামানো হলেও হিঞ্জু রান্না কিন্তু শেষ হয়নি। এবার শুরু দ্বিতীয় ধাপের নাপ্পি রান্না। কড়াইয়ের গরম তেলে প্রথমে দেয়া হলো ছেঁচা পেঁয়াজ আর ছেঁচা রসুন। হালকা ভেজে এরপর হলুদ গুঁড়া ও মরিচ গুঁড়া। প্রয়োজন মতো লবণ দিয়ে নেড়েচেড়ে মশলা কষানোর পর এবার দেবার পালা শীতল শুটকি। শীতল শুটকি হচ্ছে স্তরে স্তরে লবণ দিয়ে কমপক্ষে 6 মাস বা 1 বছরের জন্য বয়মের মধ্যে সংরক্ষণ করে রাখা মাছ। সংরক্ষিত এই নোনা মাছকে বাঙালিরা বলে শীতল আর বার্মিজরা বলে নাপ্পি। শীতল বা নাপ্পি রাঁধতে খুব বেশি সময় লাগে না। অল্প পরিমাণ পানি দিয়ে নেড়েচেড়ে কষানোর পর মাখা হলেই তৈরি হয় শীতল বা নাপ্পি। নাপ্পি সম্বলিত হিঞ্জু রাঁধতে লাগে শীতল শুটকি, টাকি মাছ, সজনে পাতা, ছেঁচা পেঁয়াজ, ছেঁচা রসুন, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, গোলমরিচ গুঁড়া, লবণ আর তেল। দুটো খাবারই তৈরি। এবার পরিবেশনের পালা। নাও খায়া দেখো বাংলাদেশের রান্না কিরকম ভালো। বাংলাদেশের রান্না বড় মাছ রান্না খায়া দেখো। রান্নাটা যেমন অন্যরকম, স্বাদটা অন্যরকম। খালামণি, জি। খুব মজা হয়েছে আপনার বাংলাদেশের রান্না। জি। প্রকৃতির আদর জড়ানো কলমাকান্দায় জীবনেরও যে বৈচিত্র্য খুঁজে পেলাম, তার সুখ নিয়ে বিদায় নিচ্ছি আজকের মতো। ভিন্ন স্বাদের সন্ধানে আবারও দেখা হবে আগামী পর্বে ভিন্ন কোনো জনপদে। ভালো থাকুন সবাই।